ফাস্ট ফুডের এই যুগেও বাঙালির যে রান্নার স্বাদ আজও বিন্দুমাত্র মলিন হয়নি, তা হলো ঐতিহ্যবাহী মোচার ঘন্ট। তেল মশলার সঠিক পরিমাপ আর পারফেক্ট কষানোর জাদুতেই লুকিয়ে থাকে আসল রহস্য। আজকে খুব সহজ কিছু ঘরোয়া উপাদানে অথচ খাঁটি এবং ট্র্যাডিশনাল স্বাদে এই নিরামিষ রেসিপিটি বানিয়ে দেখাবো। থাকছে গুরুত্বপূর্ণ কিছু টিপস। সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঐতিহ্যবাহী এই রান্নাটির সবচেয়ে প্রধান এবং গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই মোচা বা ব্যানানা ফ্লাওয়ার। চলুন আজকে আমরা ট্র্যাডিশনাল পদ্ধতিতে মোচার ঘন্ট বানানোর জন্য প্রথমেই মোচাটিকে সুন্দরভাবে ছোট করে কেটে নেব। They will come, they will come, like the sun, like the sun. They will be, they will be everything, everything. When you put it out there and it's pure, can't ask for anything more, anything more. Want to do this for you wholeheartedly. মোচা কিন্তু আয়রন এবং পুষ্টিগুণে ভরপুর একটি প্রাকৃতিক সম্পদ। তাই মোচা সিদ্ধর পর মোচার জলটাকে ফেলে না দিয়ে আপনারা একটা জায়গায় সংরক্ষণ করুন এবং এই তরকারিটার মধ্যে সেই মোচার জলটা দিয়ে এই তরকারিটাকে কষিয়ে নিন, যাতে কোনো পুষ্টিগুণ নষ্ট না হয়। আমি 3 ঘন্টা আগে 150 গ্রাম মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই এখন কাঁচা লঙ্কা আর আদা সহ পেস্ট বানিয়ে নেব। Like the sun, like the sun. They will be, they will be everything, everything. When you put it out there and it's pure, can't ask for anything more, anything more. Want to do this for you wholeheartedly.
হয়ে গেছে বাঙালির সর্বকালের সেরা পদ মোচার ঘন্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।